ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 9, 10, 11, 12 বিভিন্ন ধরনের বইয়ের সমাধান। আমরা নিয়ে এসেছি ক্লাস 12 সেমিস্টার 3 যে গণিত বইটা রয়েছে, ছায়ার যে গণিত বই রয়েছে শরণার্থ দে ও অতনু কুমার ঘোষের যে ছায়ার গণিত বইটা রয়েছে ক্লাস 12 সেমিস্টার 3 সেই বইটা সমাধান নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আজকে আমরা আলোচনা শুরু করেছি আমরা আজকে নিয়ে এসেছি যে ম্যাট্রিক্সের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলি আলোচনা। এর আগে ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ম্যাট্রিক্স চ্যাপ্টারের 11টা কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা তার পরের কোশ্চেনগুলো আলোচনা শুরু করব। 10টা কোশ্চেন আমরা আলোচনা শুরু করেছি। আজকে আমরা 11 নম্বর কোশ্চেন আমরা আলোচনা শুরু করব। এর আগে আমরা ক্লাস 12 থেকে একটা ভিডিও হয়ে গেছে, ক্লাস 11 থেকেও আমরা করে বেশ কয়েকটা ভিডিও করেছি। যদি কেউ ক্লাস 11-এ পড়ে, তাদের তোমাদের কেউ ভাই বন্ধুর মধ্যে কেউ যদি পড়ে যে ক্লাস 11-এ পড়ছে, ক্লাস ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে, তাদেরকে তোমরা বলে দিতে পারবে যে ক্লাস 11-এর এখানেও চ্যাপ্টার হচ্ছে, তাদেরকে তোমরা একটু বলে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের আমাদের প্রথম যে ম্যাট্রিক্সে আজকে 11 নম্বর কোশ্চেনের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স বলেছে যদি এই ম্যাট্রিক্সটা যদি এই 1420 এই যে একটা ম্যাট্রিক্স আর এই দুটো ম্যাট্রিক্স সমান বলেছে। ম্যাট্রিক্স দুটো আমাকে সমান বলেছে। আর এখানে y এর মান যেটা সেটা কিন্তু লেস দেন 0 হবে, 0 থেকে বড় না। তবে x মাইনাস ওয়াই প্লাস জেড এর মান কত হবে? আমরা জানি যে দুটি ম্যাট্রিক্স সমান তখনই হয় যদি তাদের ওয়ার্ডার সমান হয় এবং তাদের এলিমেন্টগুলো তো ওয়ার্ডার সমান যদি হয়, তবে তাদের এলিমেন্টগুলো যদি সমান হয় তবে ম্যাট্রিক্স দুটো কি হবে? সমান হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কত? 2x2 অর্ডারে, এই ম্যাট্রিক্সটা আমার 2x2 অর্ডারে। এবং এলিমেন্টগুলো তাহলে ম্যাট্রিক্স দুটো যেহেতু সমান, তার জন্য এলিমেন্টগুলো কি হবে? ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো পদগুলো সেই এলিমেন্টগুলো তাহলে সমান হবে। তার মানে x সমান তাহলে কত বলতে পারি? তাহলে 11 নম্বর কোশ্চেন x সমান তাহলে কত বলতে পারি? x সমান 1 বলতে পারি। আর z সমান কত বলতে পারি? z সমান 2 বলতে পারি। আর y স্কয়ার সমান কত বলতে পারি? y স্কয়ার সমান 4 বলতে পারি। y সমান কত হয়ে যায়? প্লাস মাইনাস 2 হয়ে যাবে। y সমান প্লাস মাইনাস 2, যেহেতু y এর মান এখানে লেস দেন 0 বলেছিল, 0 থেকে ছোট, তার মানে y এর মান আমি বলতে পারি -2 হয়ে যাবে। তাহলে -2টা হবে। আমাকে নির্ণয় করতে বলেছে x মাইনাস ওয়াই প্লাস জেড এর মানটা। x এর মান যদি 1 পেয়েছি 1 বসে দিলাম, y এর মান যদি -2 মাইনাসে +2, z এর মান 2 তাহলে 2 বসে দিলাম। 2 আর 2 4 রেখে তাহলে মানটা হয়ে যাচ্ছে কত? 5। তাহলে অপশন এ নম্বরটা অ্যান্সার। তাহলে 11-এর অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা আমার অ্যান্সার। 11 দাগের এ নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলেছে? এখানে 12 দাগের কোশ্চেন বলছে a - 2b ইকুয়াল টু, এটা একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে 1537, এটা ম্যাট্রিক্সটা আমাকে দিয়েছে as - 2b। আর 2a - 3b এটা ম্যাট্রিক্স দিয়েছে। তবে বলেছে b এ ম্যাট্রিক্সটা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। b ম্যাট্রিক্সটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে a - 2b সমান বলেছে 1537, এই ম্যাট্রিক্সটা দিয়েছে 1537। আর আমাকে 2a বলেছে 2a - 3b, এটা ম্যাট্রিক্সটা বলেছে -2507, এই ম্যাট্রিক্সটা দিয়েছে। তাহলে যদি আমাকে বি ম্যাট্রিক্সের মান কত নির্ণয় করতে বলেছে, তাহলে আমি এখানকার 2a ম্যাট্রিক্স, এখানেও তাহলে কি দুটো ক্ষেত্রে ম্যাট্রিক্সটা 2a করে দিচ্ছে। তাহলে 2 দ্বারা একে গুণ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 2a, আর 2 দ্বারা গুণ করলে এটা তাহলে আমার হয়ে যাচ্ছে 4b হয়ে যাচ্ছে। 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দ্বারা একেও গুণ করছি, তাহলে 2 দ্বারা 2 1 কে 2, আর 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 5 2 10 হয়ে যাচ্ছে।
2 দ্বারা গুণ করলাম একেও, তাহলে 3 দুনা 6, 2 দ্বারা একেও গুণ করছি, তাহলে 7 দুনা 14 হয়ে গেল। 2a মাইনাস 4b। এবার দুটো ম্যাট্রিক্স আমি কি করছি, দুটো ম্যাট্রিক্স আমি বিয়োগ করছি। তার মানে এখান থেকে এটা যদি বিয়োগ করতে যাই, তাহলে বিয়োগ করো, এই এটাকে দিয়ে দিচ্ছি তাহলে 1 নম্বর, এটাকে দিয়ে দিচ্ছি আমি 2 নম্বর। 2 নম্বর গুণ করার পরে, এবার গুণ করার পরে 2 নম্বর আমি ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে এই 2 থেকে আমি 1 যদি বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা আমার কেটে যাবে। তাহলে 4টা এর এখানে 3টা বি যোগ করলে তাহলে কত বি হয়ে যাবে, একটা বি। তাহলে বি সমান তাহলে কত হয়ে যাব, তার মানে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে -4 পাবো। 2 থেকে এদিকে মাইনাস বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, -4 পেয়ে যাবো। 5 থেকে 10 বাদ কত, 5 থেকে 10 বাদ -5, আর 0 থেকে 6 বাদ -6, 7 থেকে 14 বাদ -7, বি ম্যাট্রিক্স এটা পাবো। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এ নম্বরটা তাহলে আমার অ্যান্সার হচ্ছে, অপশন এ নম্বরটা আমার অ্যান্সার হচ্ছে। তাহলে অ্যান্সার তাহলে আমার অপশন এ 12, তাহলে 12 এ নম্বরটা তাহলে অ্যান্সার। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কোনটা, 12 এ দাগের কোশ্চেনটার অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের 12 নম্বর কোশ্চেন। এরপরে তাহলে আমাদের বলছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স হয়, তবে a - 2i আর a - 3i কত হবে, এটা নির্ণয় করতে বলেছে। a - 2i, a - 3i। 13 নম্বর কোশ্চেন বলেছে a - 2i আইডেন্টিটি ম্যাট্রিক্স আইটা, আর a - 3i এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে 4i, এ থেকে যদি আমি 2i যদি বিয়োগ করি, এ ম্যাট্রিক্স কত, এ মানে 4 আর আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কত, এ মানে আমি কত পাচ্ছি, 4, 2, -1 আর 1, এটাই পাচ্ছি, এটা পাবো। আর এখান থেকে 2i আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে কত হয়ে যাবে, 1, 0, তাহলে কি 2, 0, 2i এর জায়গাতে কত হয়ে যাবে, 2, 0, 0, 2, এটা হয়ে যাবে। তার মানে কত, 4 থেকে 2 বাদ কত হয়ে যাবে, 2, আর 2 থেকে 0 বাদ কত, 2, -1 থেকে 0 বাদ -1, 1 থেকে -2 বাদ কত, -1, এই ম্যাট্রিক্স পেয়ে যাবো। একই রকম ভাবে a - 3i মানে 4, 2, -1, 1, -3i, 3i করতে যাই যদি, তাহলে 3, 0, 0, 3 যদি গুণ করে বিয়োগ করতে যাই তাহলে কত যাবে, বিয়োগ করতে গেলে কত হবে, এখানে আমার 4 থেকে 3 বাদ 1, আর 2 থেকে 0 বাদ 2, -1 থেকে 0 বাদ -1, আর 1 থেকে 3 বাদ -2। যদি দুটো ম্যাট্রিক্স গুণ করি তাহলে রো কে কলাম দ্বারা গুণ করবো, তাহলে কত হয়ে যাবে, 2, 2 1 কে 2, আর এদিকে -2, মানে এখানে 0 পেয়ে যাচ্ছি। 2 দিয়ে তারপরে কি 2 দুনা 4, আর 2 দুনা 4, 0 বাদ 0, -1, আর এখানে +1, +1, 0, তাহলে কি -2, +2, -2 +2, 0, তাহলে কি 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছে, 0 ম্যাট্রিক্স। তার মানে এখানে হয়ে যাচ্ছে অপশন সি নম্বর, অ্যান্সার হচ্ছে কত, সি দাগের কোশ্চেনটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, সি দাগের কোশ্চেনটা আমার তাহলে অ্যান্সার। এভাবে করে দেখতে পারি। a - 2i যখন বার করছি, যখন এটা a - 2i ম্যাট্রিক্স এটা বার করলাম, একই রকম a - 3i এটা বার করলাম, তোমরা দেখে নিতে পারো এভাবে। অথবা তোমরা পুরোটাকে a স্কোয়ার দিয়ে গুণ করে তারপরে a স্কোয়ারটা বার করতে পারো, এভাবে গুণ করে করতে পারো, অনেক রকম ভাবে পদ্ধতি করতে পারো। এটা হলো 13 নম্বর কোশ্চেন। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও কিছু, তারা যাতে তাদের কাছে একটু ভিডিওটা পৌঁছায়। সকলকে একটু শেয়ার করে ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করতে কেমন ভুলবে না বন্ধু বান্ধবদের সঙ্গে। এবার চলে আসি তাহলে আমি 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 14 দাগের কোশ্চেন বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে x z - i, ম্যাট্রিক্স এরূপ যে a স্কয়ার সমান i হয়, তবে কোনটা, a স্কয়ার। তাহলে প্রথমে আগে a স্কয়ারটা নির্ণয় করে নেব। 14 নম্বর কোশ্চেন, প্রথমে আগে a স্কয়ার নির্ণয় করে নেব। a স্কয়ার মানে কি, a ডটে a ম্যাট্রিক্সটা কত পাচ্ছি, x y z - x, আর এটাও পাচ্ছি কি x y z - x। যদি গুণ করি তাহলে কি রো কে কলাম দ্বারা গুণ করতে হবে, এই রো কে কলাম দ্বারা গুণ করব, তাহলে x কে x দ্বারা গুণ করছে x স্কয়ার, কলাম দ্বারা গুণ করলে কি এই রো কে কলাম দ্বারা গুণ করলে তাহলে কি y z, তাহলে আমি রো কে কলাম দ্বারা গুণ করছি, তাহলে কি x স্কয়ার প্লাস y z, এটা একটা পেলাম।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, তারপরে এই রোকে কলাম দ্বারা গুণ করছি, তাহলে কি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা মানটা কত যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এখানে 0। তারপরে এই রোকে কলাম দ্বারা গুণ করছি, তাহলে জেড এক্স মাইনাস জেড এক্স, এর মানটাও 0। তাহলে কি ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার, বলছে এর মানটা আমার কি হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা বলেছে, মানে 1 0 0 1, মেন ডায়াগোনালটা 0 হচ্ছে। তার মানে এখানে পেয়ে যাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এর মানটা তাহলে 1। তার মানে কোন মানটা অপশন হতে পারে, অপশন এ তে 1 প্লাস, অপশন এ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড পেয়েছি। 1 প্লাস এটা কোনোদিন হতেই পারে না, 1 মাইনাস প্লাস এটা হবে না, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর পরে এখানে কি 0 বলছে, তাহলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান 0টা হতে পারে, হ্যাঁ এটা হবে। তাহলে সি নম্বর, কারণ এক্স ওয়াইটাকে সমান ওপর নিলাম, এরপরে 0 হয়ে যাবে, তার মানে সি নম্বর অপশনটা আমার হতে পারে 14। তাহলে কি সি নম্বর অপশন, 14 অপশন, তাহলে কি হচ্ছে অ্যান্সার হচ্ছে আমার কোনটা, সি দাগের কোশ্চেন অ্যান্সারটা, 14 সি নম্বর কোশ্চেন অ্যান্সার। 14 সি নম্বর কোশ্চেন অ্যান্সার, তাহলে এটা হলো 14 সি নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। তাহলে 14 সি দাগের কোশ্চেন আমার হয়ে গেল। এবার আমাকে বলেছে 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন কি বলছে, নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা, মিথ্যা যেটা হবে সেটা আমাকে বলতে হবে কোনটা মিথ্যা। তাহলে বলছে এ ও বি, বলছে এ ও বি যথাক্রমে এম ক্রস এন ক্রস পি ক্রমে ম্যাট্রিক্স হলে এ বি ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, এম ক্রস পি অর্ডার হবে, এম ক্রস পি ক্রমে ম্যাট্রিক্স হবে। তাহলে এটা আমার ঠিক রয়েছে, সত্য রয়েছে, তাহলে এটা 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 আমার ঠিক হচ্ছে। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এটা কি হবে, এ নাম্বারটা তো হবে না, এই ম্যাট্রিক্সটা একদম সত্য রয়েছে, এটা সত্য রয়েছে। তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না, এ বি ইকুয়াল টু বি এ সবসময় হয় না, সাধারণের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, একদম ঠিক আছে, এটা খসড়াও ঠিক আছে। বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এর গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে এটা নাও হতে পারে, এটাও ঠিক বলছে, এটাও কি সমান হতেও পারে, তাহলে কি 15 যে সি নম্বর, ওটা হতেও পারে নাও হতে পারে, এটাও তাহলে ঠিক, হতেও পারে সমান নাও হতে পারে, এটা বলেছে, এটা হতে পারে। ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, ম্যাট্রিক্সের যে গুণ প্রক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে, তো সংযোগ নিয়ম সিদ্ধ করে, সংযোগ গুণ ক্রিয়া এ ইন্টু কি বি ইন্টু সি সমান এ বি ইন্টু সি, এটা তো হয়তো হয় না, তাহলে সংযোগ ক্রিয়া হয়তো, তাহলে সংযোগ ক্রিয়া সিদ্ধ করে না, তাহলে এটা ম্যাট্রিক্সটা ভুল বলেছে, এটা তাহলে ভুল। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে, অ্যান্সার তাহলে কারেক্ট হচ্ছে আমার ডি নম্বরটা, যেটা মিথ্যা সেটা, তাহলে ডিটা হচ্ছে মিথ্যা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা অ্যান্সার, ডি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নেয় এবং ভিডিওটা লাইক করে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে। আর যারা আমাদের চ্যানেলে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো। সেখানে সমস্ত ধরনের থিওরি ক্লাস, সমস্ত যে কোশ্চেন পেপার আরো ডিটেলসে সমস্ত রকমের একটা কোশ্চেনে বিভিন্ন ধরনের তোমার আরো অন্যান্য কোশ্চেন, যেমন তোমাদের যে জেই কোশ্চেন রয়েছে, তোমাদের তারপরে যে ডাব্লিউবি জেই কোশ্চেন রয়েছে, সেগুলো নিয়েও আমাদের এখানে ওইখানে ক্লাসের মধ্যে আলোচনা করা হচ্ছে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। নিচে দাও কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা যারা ফোন করে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমরা দেখতে পারো, কথা বলতে পারো, কারণ ফোন করে অনেক সময় আবার ফোনের রিপ্লাই দেওয়া যায় না, কথা বলে হয়তো টাইম পাওয়া যায় না, তাই টাইম পেলে আমরা কলটা রিসিভ করা যাবে, আর যদি না হয় তাই বলবো তোমরা মেসেজ করতে পারো, মেসেজেও কথা বলতে পারো, অনেক সময় মেসেজে রিপ্লাই দেওয়া যায়। এবার 16 নম্বর কোশ্চেন বলছে যদি ম্যাট্রিক্স এ প্রতিসম ম্যাট্রিক্স এবং যে বি এবং বি প্রতিসম ম্যাট্রিক্স উভয়ই হয়, বলেছে একটা ম্যাট্রিক্স প্রতিসম বি প্রতিসম উভয়ই হয়, তবে এ ম্যাট্রিক্স হবে কি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স
প্রতিসম বিপ্রতিসম উভয় দুটোই হচ্ছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে পারে? কর্ণ ম্যাট্রিক্স তো কোনোদিন প্রতিসম বিপ্রতিসম হতে পারে না। 16 নম্বর কোশ্চেন বলছে যে একটা কর্ণ ম্যাট্রিক্স, আমি নিলাম একটা কর্ণ ম্যাট্রিক্স যে 1 0 0 1, এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স। যে 1 0 0, যেখানে নিলাম একটা কর্ণ ম্যাট্রিক্স নিলাম যে 1 0 0 2, কর্ণ ম্যাট্রিক্স। এর এ ট্রান্সপোজ নিব, তাহলে এ ট্রান্সপোজ এই 1 0 0 1 এটা আইডেন্টি ম্যাট্রিক্সটা নিয়ে নাও, তাহলে প্রতিসম বিপ্রতিসম দুটোই হবে। কি 0 1 হতে পারে? প্রতিসম যে এ ট্রান্সপোজ যদি আমি নিতে যাই, এ ট্রান্সপোজ নিতে গেলে কত হয়ে যাবে? এই 1 0 0 1 এটা হয়ে যাবে, তাহলে 1 0 এরো 1 এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ পেলাম, তাহলে কি এরোকে 1 0 এখানে হয়ে যাচ্ছে আর 0 1, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আমরা পেলাম ঠিকই, কিন্তু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি মাইনাস এ হচ্ছে? হবে না তো, এটা তো হচ্ছে না। তার মানে কি কর্ণ ম্যাট্রিক্স হতে পারে? কর্ণ ম্যাট্রিক্স হতে পারে না তো। বর্গ ম্যাট্রিক্স, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স কি প্রতিসম প্রতিসম হতে পারে, কিন্তু বিপরীতসম হবে কখনো সম্ভব না, এটাও ভুল হতে পারে। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স হতে পারে। শূন্য ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হবে, বিপরীতসম ম্যাট্রিক্স হবে, -1 দ্বারা গুণ করলেও কি হবে? সবসময় জিরোই আসবে, জিরো ম্যাট্রিক্সই পাবো, তাহলে শূন্য ম্যাট্রিক্সটা এটা হবে। অপশন তাহলে কি হচ্ছে? সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে আমার কত? সি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে। এরপরে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এরূপ যে a স্কয়ার সমান a আর i প্লাস এ তার হোল কিউব -7 এর মান কি হবে? এটা আমাকে নির্ণয় করতে বলেছে। a স্কয়ার সমান a, 17 নম্বর। তাহলে বলছে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস a তার কিউব -7 এ, a প্লাস b তার হোল কিউব। আইডেন্টি ম্যাট্রিক্সের কিউব করলে আইডেন্টি ম্যাট্রিক্সই হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব -7a। আইডেন্টি ম্যাট্রিক্সের কিউব আইডেন্টি ম্যাট্রিক্সই, আইডেন্টি ম্যাট্রিক্সের স্কয়ার হলে কি 3i হবে, 3i 3a। আর a স্কয়ার ম্যাট্রিক্সে কত? a স্কয়ার হচ্ছে কি আইডেন্টি ম্যাট্রিক্স, a স্কয়ার সমান যেহেতু a বলেছিল এখানে, তাহলে 3a হয়ে যাবে। এটা a কিউব কত হচ্ছে? a কিউব হয়ে যাচ্ছে কত? a কিউব ম্যাট্রিক্সটা কত হয়ে যাচ্ছে? a স্কয়ার সমান a, তাহলে কি a কিউব কে লিখতে পারি কি a স্কয়ার ডট a, তাহলে a কিউবের মানও কি হবে? এই হবে, কারণ দেখে নাও a কিউব কে লেখা যায় কি a স্কয়ার ডট a, আর a স্কয়ার মান a ডট a এর মান কত হবে? a স্কয়ারই পেয়ে যাবো, তার মানে a স্কয়ার সমান আবার a, তাহলে a পেয়ে যাবো -7a। তাহলে কটা a হচ্ছে? 3টা a, 3 6টা a 7টা a, তাহলে 7টা এর সাথে 7টা কেটে গেল, আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকছে। তাহলে 17 সি নম্বরটা অপশন 17, তাহলে সি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। 17 তাহলে সি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 17 সি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কোনটা? সি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, সি নম্বর অপশনটা। এবার চলে যাচ্ছে 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে? 18 দাগের কোশ্চেন এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছে, যে 2a প্লাস বি প্লাস এক্স এর মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি আগে 18 নম্বর কোশ্চেনে 2a ম্যাট্রিক্সটা বার করেছি। 2a কত হবে? 2a ম্যাট্রিক্স হয়ে যাবে কত? 2 দ্বারা তাহলে গুণ করতে হবে, -2 4, 2 দিয়ে 3 দুনে 6, 2 দিয়ে 8, 2a ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আর বি ম্যাট্রিক্স যেটা আছে, তাহলে 2a প্লাস বি কত হয়ে যাচ্ছে? 2a প্লাস বি, তাহলে কি দুটো এলিমেন্টের সাথে এলিমেন্টগুলো যোগ করো বি, 3 থেকে তাহলে কি 2 বাদ কত? 1 হচ্ছে, যোগ যদি করি তো, আর এদিকে তো 4, 4 থেকে 2 বাদ কত? 2, 2, 6 থেকে 1 বাদ কত? 5, 8 থেকে 5 বাদ কত? 3। এটা 2a প্লাস বি ম্যাট্রিক্স পেয়ে গেলাম 1 2 7। তাহলে আমাদের যেটা দিয়েছিল যে 2a প্লাস বি প্লাস এক্স সমান 0, তাহলে এক্স ম্যাট্রিক্সটা কত হয়ে যাচ্ছে? এটা মাইনাস অফ 2a প্লাস বি, তাহলে -2a প্লাস বি, তাহলে মাইনাস দ্বারা এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, তাহলে কি -1 -2 -5 -3। এক্স ম্যাট্রিক্সটা কত? -1 -2 -5, এই সরি কোথাও যোগ করতে হবে। 6 এর আগে 7, এটা 6 ছিল তো, 6 এর আগে 7 হবে। এটা তো 6 এর সাথে 1 এখানে যোগ করছি, তাহলে কত হচ্ছে? 7 না, 7। 8 এর সাথে 5 যোগ করলে 13, এটা ভুল করেছি, 7 এটা 13 হবে। 8 এর সাথে 5 যোগ, আমি এটা যোগ করে নিয়েছি, 8 এর সাথে 5 যোগ করলে কত হবে? 13 হবে, 13। তাহলে এখানে হবে কত? -7 -13, এটা হয়ে যাচ্ছে -7 -13, তাহলে -1 -2 -7 -13,
অপশন সি নম্বরটা অপশন 18 সি দাগের কোশ্চেনটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে কত, সি নম্বরটা অ্যান্সার 18। তাহলে আমার -7 -1 -2 -7 সি নম্বর বলছি, এ নম্বর অপশনটা আছে, অপশন এটা আছে এখানে ভুল, আমি ভুল কেন হচ্ছে, এ নম্বরটা অ্যান্সার। তাহলে অ্যান্সার এ নম্বরটা, এ নম্বরটা অ্যান্সার, এ নম্বরটা 18 এ নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা তাহলে 19 দাগের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 19 দাগের কোশ্চেন তাহলে কি বলছে, 19 দাগের কোশ্চেন আমাকে অপশন বলছে a-2b আর a-3b এর মানটা দিয়েছে, এর মান কোনটা হবে এটা আমার নির্ণয় করতে বলেছে। বলেছে আমাকে দিয়েছে 19 নম্বর কোশ্চেন a-2b, এটা একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, এখানে একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে a-2b, যে -7 7 4 আর একটা হচ্ছে -8, এই ম্যাট্রিক্সটা দিয়েছে। আর a-3b এটা একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, যে -11 9 4 -13, এই ম্যাট্রিক্সটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে। আমাকে নির্ণয় করতে বলেছে হলে বি সমান এত হবে, এ সমান বি না এ কোনটা হবে এটা আমার নির্ণয় করতে বলেছে। বি সমান আর এ সমান, এ আর বি দুটোই নির্ণয় করে একবার দেখে নিতে হবে যে এ আর বি এর মান তাহলে কত হচ্ছে। এ সমান একবার নির্ণয় করে দেখছি, একবার বি সমান নির্ণয় করে দেখতে হবে। তাহলে প্রথমে আগে বি সমান নির্ণয় করছি, আমি বি সমান নির্ণয় করছি, তার মানে কি আমি বিয়োগ করছি, এটাকে এটা মাইনাস এটাকে প্লাস করে দিচ্ছি, বিয়োগ করে নিচ্ছি। বিয়োগ করতে গেলে এ আর এ তাহলে এখানে কেটে যাবে, এ আর এ কেটে গেল, এ আর এ তাহলে কেটে গেল, তাহলে কত হচ্ছে দুটা বি আর এখানে তিনটা বি মানে একটা বি। তাহলে বি সমান কত পেয়ে যাচ্ছি -7 আর এদিকে +11, 7 থেকে 11 বাদ কত 4, 7 থেকে 9 বাদ কত, 7 থেকে 9 বাদ -2, 4 থেকে 4 বাদ তাহলে কত যাচ্ছে 0 0, তারপরে হচ্ছে কত -8 এদিকে +13, 13 থেকে 8 থেকে 13, 8 5 13 +5 5। বি নম্বর অপশনটি কোথাও আছে এরকম তো নাই, 4 -2 কোথাও নাই, 4 -2 কোথাও আছে নাই, বি সমান ম্যাট্রিক্স 4, বি সমান ম্যাট্রিক্স 4 -2 এটা নাই। এখান থেকে এ ম্যাট্রিক্স এর মানটা আমি নির্ণয় করে নিচ্ছি, তাহলে -7 এখান থেকে আমি মানটা আমি নির্ণয় করেছি, এই -2b এর মানটা তাহলে প্লাস হয়ে যাবে পরে গেলে, -7 + 7 এবারে ছিল 4 -8, এই এ 1 নম্বর থেকে এ সমান তাহলে হয়ে যাবে -2b পরে গেলে +2 হয়ে যাবে, +2b, বি দ্বারা একে গুণ, 2 দ্বারা তাহলে একে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে 4 দুনা 8, 4 দুনা 8 আর মাইনাস কত 2 দিয়ে 2 দুনা 4, 0 2 দিয়ে কত 10, তাহলে কত হয়ে যাচ্ছে 8 থেকে 7 কত 1 আর 7 থেকে 4 কত 3, এদিকে 4 আর এদিকে 8 থেকে 10 কত হচ্ছে 2, 1342, 1342 ডি নম্বর অপশনটা, তাহলে 1342 ডি নম্বর অপশনটা তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 1342 অ্যান্সার। তাহলে কোনটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশনটা, অ্যান্সার তাহলে আমার ডি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার তারপরে আমাকে দিয়েছিল কত 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে কি এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 কত 1 × 3 অর্ডারের 1 2 3, আর এ ট্রান্সপোজ তাহলে কত হয়ে যাবে, রোকে কলাম দ্বারা গুণ করলে হয়ে যাবে কত 1 2 3, আর এ ট্রান্সপোজ যদি নির্ণয় করি এ ট্রান্সপোজ, এই রোকে কলাম দ্বারা গুণ করব, কলাম দ্বারা গুণ করো, তাহলে 1 1 1 2 2 9 কত 4, 4 আর 1 5, 5 আর 9 কত 14, 14 হচ্ছে এ ট্রান্সপোজের মান 14, অপশন সি নম্বরটা। তাহলে 20 কত সি নম্বর অ্যান্সার, তাহলে সি নম্বরটা হচ্ছে 20 সি নম্বর অ্যান্সার, তাহলে আমার সি নম্বর অপশনটা হচ্ছে 20 দাগের কোশ্চেন অ্যান্সার সি নম্বরটা অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি 21 দাগের কোশ্চেন। তাহলে বলবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, এবং যাতে ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই নিচের নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসের ডিটেলস সম্বন্ধে তোমরা জেনে নিতে পারো। এবার আমরা চলে যাচ্ছি তারপরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে। গুণ দিয়েছে,
21 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে, 21 নম্বর কোশ্চেন, এটা তাহলে কোনটা হবে, কোন মানটা হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। গুণ দিয়েছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর সাথে গুণ করতে প্রথমে আগে এই দুটার গুণ করছি, এক্স ওয়াই জেড এর সাথে এটা গুণ করছে, এ এইচ জি এ এইচ জি এ এইচ জি এইচ বি এফ আর জিএফসি, এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে, রো কে কলাম দ্বারা গুণ করতে হবে, রো কে কলাম দ্বারা গুণ করছে, তাহলে এটা যেহেতু আমার 3 ক্রস, এটা আমার হচ্ছে কি রো একটা কলাম তিনটা 1 ক্রস 3 অর্ডারের, এটা হচ্ছে আমার কত 3 ক্রস 3 অর্ডারের, তার মানে 1 ক্রস 3 অর্ডারে পাবো, 1 ক্রস 3 অর্ডারে পাবো, তারপরে দুগুণ ফলটা 1 ক্রস 3 অর্ডারে পাবো না, ওয়ান রো একটাই পাবো কলাম তিনটা পাবো, 1 ক্রস 3 অর্ডারে পাবো। এই রো কে কলাম দ্বারা গুণ করো, তার মানে কি হচ্ছে এক্স দ্বারা গুণ করলে এ এক্স এক্স দ্বারা গুণ করছি এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি এইচ জেড জি জেড, তাহলে এই রোকে কলাম দ্বারা গুণ করলাম, তারপরে রোকে কলাম দ্বারা গুণ করছি এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস, এত বড় করো তারপর কি আছে, বি ওয়াই প্লাস এফ জেড, তারপরে রোকে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড, এই ম্যাট্রিক্সটা পেলাম। এবার তারপরে আমার এখানে যেতে গুণ রয়েছে কত, এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড এটার সাথে গুণ আছে আমার এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, যে এই রো কে কলাম দ্বারা গুণ করছি, এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, রো কে কলাম দ্বারা গুণ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে, রো কে কলাম দ্বারা গুণ করছি তাহলে কি এ এক্স স্কোয়ার, এই রো কে কলাম দ্বারা গুণ করছি এ এক্স স্কোয়ার প্লাস এইচ, এই রো কে কলাম দ্বারা গুণ করছি, এক্স দ্বারা গুণ করলে তাহলে কি হয়ে যাচ্ছে আমার এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড প্লাস, তারপরে এই রোকে আবার কলাম দ্বারা তারপরে কি রো কে কলাম দ্বারা গুণ করছি, তারপরে এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড, তারপরে জেড দ্বারা গুণ করছি, তারপরে জি এক্স জেড প্লাস আমি পেয়ে যাচ্ছি কত জি এক্স জেড এফ ওয়াই জেড, তাহলে আমার হয়ে যাচ্ছে কত এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার, এই ম্যাট্রিক্সটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, সবটা গুণ করলে এ এক্স স্কোয়ার, আর কোথাও আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, আগে লিখে দিলাম। এবার প্রথমে এইচ এক্স ওয়াই, দেখো এখানে একটা এইচ এক্স ওয়াই রয়েছে, এখানে একটা এইচ এক্স ওয়াই রয়েছে, 2hxy, তারপরে এফ ওয়াই জেড এখানে একটা রয়েছে, এফ ওয়াই জেড এখানে রয়েছে, তাহলে 2FYZ, তাহলে জি এক্স জেড আর জি এক্স জেড প্লাস জি এক্স জেড দুটো রয়েছে, তার মানে কত হয়ে যাচ্ছে আমার এখানে, তাহলে কোন অপশনটা হয়ে যাচ্ছে, অপশন 21, তাহলে অপশন হয়ে যাচ্ছে এ নম্বরটা, 21-এর সরি এই এক্স স্কোয়ার, 21-এর এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2hx প্লাস 2z, তাহলে 21-এর এ নম্বর অপশনটা, তাহলে অ্যান্সার তাহলে আমার কোনটা হয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশনটা, অ্যান্সার হচ্ছে আমার এ নম্বর অপশনটা, এটা হলো 21 নম্বর কোশ্চেন। এবার তারপরে আমরা চলে যাচ্ছি 22 দাগের কোশ্চেন, 22 দাগের কোশ্চেনটা অনেক বড় দিয়েছে, 22 দাগের কোশ্চেন, 22 দাগের কোশ্চেন আমাকে বলছে যে a1x, 22 দাগের কোশ্চেন, a1x প্লাস
a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 এর মান 0 হয়। সমীকরণ দ্বয়ের ম্যাট্রিক্স সমীকরণ হলো, এর ম্যাট্রিক্স সমীকরণ এটা সমান 0, ম্যাট্রিক্স সমান ax প্লাস c সমান 0, x প্লাস c সমান 0। তাহলে ax a1x ax তাহলে কি 0 বলেছে, 0 ম্যাট্রিক্স মানে কি c2 এর মান সবটা যদি 0 ম্যাট্রিক্স হয় তার মানে কি 2x2 অর্ডারে যে ম্যাট্রিক্সটা পাবো 0 ম্যাট্রিক্স মানে কি 0 0 0 0 পাবো। তার মানে a1x প্লাস b1y, যদি আমি a1 কে b1y কে তো এই রো কে যদি কলাম দ্বারা গুণ করি, প্রথম এ নম্বর অপশনটা দেখো, যদি আমি এই রো কে কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো, a1x প্লাস a2y পেয়ে যাবো, a2y পেয়ে যাবো না, a1x প্লাস a2y, তাহলে a1x প্লাস a2y এটা তো হতে পারে না। দেখো a1x প্লাস a1y প্লাস a2x এটাও হতে পারে না, a2x আছে কিন্তু a2x কে হচ্ছে a1y কি কোথাও পাবো না, এটাও হতে পারে না। কিন্তু সি নাম্বারটা দেখো a1x b1y, a1x b1y এটা হতে পারে, এখানে আসতে পারে। সি নাম্বারটাতে গুণ করে তাহলে কি, তারপরে ডি নাম্বার দেখো a1x b1y এটাও আসতে পারে, এটাও আসতে পারে। সি নাম্বার অপশন যেটা আছে আর ডি নাম্বার অপশন যেটা আছে সেটা একবার চেক করে দেখে নিচ্ছে। ax সি নাম্বার অপশন থেকে, এখান থেকে যদি আমি দেখি ax নির্ণয় করি তাহলে কত হবে, ax নির্ণয় করতে গেলে রোগে কলাম দ্বারা গুণ করছি a1x প্লাস b1y, তারপরে এর কলাম দ্বারা গুণ করলাম, এখানে লিখলাম, তারপরে 2 ক্রস এটা গুণ করলে কত 2 আর এটা রয়েছে কত রো কটা, একটা দুটো রো, 2x1 রয়েছে মানে 2x1 অর্ডারে পাবো, 2x1 তাহলে a2x, তারপর দেখো a2x প্লাস b2y ax অর্ডারে পাবো। তারপরে আবার ax অর্ডারে যদি ax টা দেখি a1x, তাহলে এখানেও কত পাবো, যদি এখান থেকে দেখি ডি নাম্বার অপশন থেকে দেখি a1x প্লাস b1y, তারপরে a2x প্লাস b2y ax প্লাস c যদি করি তাহলে প্লাস c1 প্লাস c2, কিন্তু এখানে c2 রয়েছে, এখানে অপশনটা দেখো c2 রয়েছে, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 এটার মান দেখাতে গেলে a1x b1 c1, তার মানে কি এটা যুক্ত করতে হবে, তাহলে অপশন সি নাম্বারটা হয়ে যায়, ডি নাম্বারটা তো হবেই না, ডি নাম্বারটা আমার হবেই না, ডি নাম্বারটা আমার হবে না, উপরে c2 রয়েছে, তাহলে c1 এটা মান 0 হতে পারে, c1 এর মানটা আমার 0 হতে পারে, c1 এর মানটা 0 হতে পারে, a1x a2y প্লাস c2, তাহলে কি সি নাম্বার অপশনটা 22 এর, তাহলে আমার কি হচ্ছে সি নাম্বার অপশনটা, এখানে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 22 দাগের কোশ্চেন। তাহলে এখানে 22 দাগের কোশ্চেন হয়ে গেল। আর কি কোশ্চেন রয়েছে, হ্যাঁ রয়েছে 23 দাগের কোশ্চেনটা দেখো, 23 দাগের কোশ্চেন বলছে নিচের বিবৃতি কোনটা মিথ্যা সেটা আমাকে প্রমাণ করতে হবে। মিথ্যা বিবৃতি সবসময় লক্ষ্য করে, সত্য বলছে না মিথ্যা বলছে, এখানে মিথ্যা বলেছে, কোনটা মিথ্যা এটা সবসময় কোশ্চেনে লক্ষ্য রাখবে। বলেছে এ বি ও সি, ঠিক আছে, এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ সমান সি বি, তাহলে সর্বদা এ সমান বি হবে না, এটা ভুল। কোনটা মিথ্যা বলছে, সি এ সমান সি বি হলে সর্বদা এ সমান বি হবে, সর্বদা এ সমান বি হবে, এটা জানতে চাইছে যে সর্বদা এ সমান বি হবে না। এর একটা আমরা স্টেটমেন্ট আমরা এর আগে পড়েছি এই ম্যাট্রিক্সের থেকে, স্টেটমেন্টটা এরকম ছিল যে দুটি ম্যাট্রিক্স যদি সমান হয়, গুণফল সমান হয়, যে দুটি ম্যাট্রিক্স এরকম ছিল, এটা স্টেটমেন্টটা যে দুটি ম্যাট্রিক্স তিনটি ম্যাট্রিক্স, আমরা 23 নম্বর কোশ্চেন আলোচনা করছি না, 23 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি যে এ বি সি তিনটি ম্যাট্রিক্স হয়, তিনটি ম্যাট্রিক্স এমন করছে সি এ সমান সিবি, সিবি যদি হয় তাহলে এ আর এ সমান যে বি হবে, সি আর সি কে মানে এ সমান যে বি হবে এর কোনো নিশ্চয়তা নেই, এ সমান বি হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে
তাহলে সি এ সমান সিবি, এটা হতেও পারে এ, যে সি এ সমান সিবি হলে এ সমান যে বি হবেই এর কোনো মানে নেই। এ সমান বি হতেও পারে, এ সমান বি নাও হতে পারে। এ সমান বি মানে এর কোনো নিশ্চয়তা নেই, নাও হতে পারে। এটা সমান বি, নিশ্চয়তা নেই। এ সমান বি হওয়ার কোনো নিশ্চয়তা নেই, এরকম আমরা পড়েছিলাম এলিমেন্ট। নিশ্চয়তা নেই, এ সমান বি হওয়ার নিশ্চয়তা নেই। তাহলে এই অপশনটা একদম মিথ্যা বলেছে, সত্য না। তাহলে অপশন, তাহলে মিথ্যা যেটা অপশন দেখাতে বলেছে, তাহলে এ নম্বর অপশনটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার তাহলে আমার এ নম্বর অপশনটা হয়ে যাবে নিশ্চয়তা। বাকি স্টেটমেন্টগুলো একবার পড়ে দেখে নাও ভালো করে। যেহেতু এখানে একটাই সিঙ্গেল ছিল, তার মানে তারপরে স্টেটমেন্টগুলো দিয়েছিল কি, কোন বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, অবশ্যই যায়। বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করা যাচ্ছিল না। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, একে লেখা যায় হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে আমরা লিখছিলাম। তো হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে। এটা হচ্ছিল আমার তাহলে কি সিমেট্রিক, এ একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি এ একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম এবং সিমেট্রিক এবং কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে লেখা যায়, বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে লেখা যায়। তাহলে এটা ছিল আমার কি প্রতিসম ম্যাট্রিক্স, এটা ছিল আমার প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম। আর এটা ছিল আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স, ছিল না? এটা ছিল আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে আমরা লিখতে পারছিলাম। তাহলে এই নম্বর এটা তাহলে সত্য হচ্ছিল, সত্য ছিল। এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো বলেছে। তারপরটা, তারপরে অপশনটা বলেছে কি, এ নট ইকুয়াল জিরো, বি নট ইকুয়াল জিরো, দুটি ম্যাট্রিক্স হলে এ বি সমান জিরো হতে পারে, হতে পারে এ বি সমান দুটো ম্যাট্রিক্সের গুণফল জিরো হতে পারে। এখানে শূন্য দ্বারা, এখানে জিরো দ্বারা কি শূন্য ম্যাট্রিক্স উচ্চারিত হয়? অবশ্যই। নট ইকুয়াল টু জিরো হলে তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে, হতেই পারে, হবে কখনো এরকম একটা হতে পারে। তাহলে এই অপশনটা কি সত্য হতে পারে। তারপরে ডি, তিন 3x3 করে ম্যাট্রিক্সকে একটা লম্ব ম্যাট্রিক্স বলা হবে। 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে একটি লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু লম্ব ম্যাট্রিক্স বলা হবে। এটা সত্য, এই জিনিসটা সত্য। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সেটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলি। যেরকম একটা আমরা উদাহরণ এরকম একটা দেখেছিলাম কোথায়, লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাদের বইয়ে আমরা একটা দেখেছিলাম এরকম একটাই, কোথায় বলবো তোমাদের এই জিনিসটা, তাহলে ওটা বলছে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, 3x3 বর্গ ম্যাট্রিক্সকে একটা লম্ব ম্যাট্রিক্স বলা হবে, লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এটা, যদি এটা হয় তবে 23 তাহলে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে এটাও আমার সত্য। কিন্তু এই অপশনটা ডি নম্বর অপশনটা তো আমার কি হচ্ছে, সত্য হচ্ছে। ডি নম্বর অপশনটা তাহলে আমার সত্য হলো। এরপর আমরা 24 নম্বর কোশ্চেনে চলে যাব। তাহলে আমরা এটা দেখলাম যে লম্ব ম্যাট্রিক্স মানে অর্থগোলার ম্যাট্রিক্স বলা হয় এ, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে সেই ম্যাট্রিক্সটিকে বলা হয় কি
অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলা হয়। এটা আমরা দেখলাম ডি নম্বর অপশনটা। এবার 24 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 24 নম্বর কোশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, আর এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স হবে। তাহলে 24 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেন। এ ম্যাট্রিক্সটা আমাকে বলেছে 2 3 4 5। এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে, রোকে কলাম বরাবর লিখবো, রোগুলোকে কলাম বরাবর লিখলাম, এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ যদি বার করি, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ যদি করতে যাই 2 থেকে 2 বাদ 0 পেয়ে যাব, 3 থেকে 4 বাদ, 3 থেকে 4 বাদ এটা কত, 3 থেকে 4 বাদ তাহলে কত, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ এটা কি ধরনের ম্যাট্রিক্স। এটা বিপ্রতিসম, দেখে আনসার বলা যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। কারণ এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, হাফ অফ এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি রাখি, তার প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে কি প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। এ একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম কি তাদের যোগফলের সমষ্টি আকারে হাফ অফ এই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সই হবে। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ তাহলে কি হচ্ছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স পাবো। বিপ্রতিসম ম্যাট্রিক্স পাবো। যেমন দেখে নাও, যদি এ মাইনাস এ ট্রান্সপোজ করি তাহলে কি 2 থেকে 2 বাদ কত 0 হয়ে যায়, 3 থেকে 4 বাদ কত -1, তারপরে 4 থেকে 3 বাদ কত, 4 থেকে 3 বাদ 1, 5 থেকে 5 বাদ 0, 5 থেকে 5 বাদ 0, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হবে একটি এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হবে। তাহলে এটা পাচ্ছি 0 পেয়েছি, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ পেলাম এটাও। তাহলে ওই যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স মানে কি শূন্য ম্যাট্রিক্স, কি এটা শূন্য ম্যাট্রিক্স নয়। এর এবার প্রতিসম বিপরীতসম মানে এ মাইনাস এ ট্রান্সপোজ যেটা পেলাম, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজে তার ট্রান্সপোজ একবার চেক করে দেখে নাও। তাহলে রোকে কলাম বরাবর গুণ করলে তাহলে কি রোকে কলাম বরাবর -1 আর 1 0 1 0, তার মানে এটা কত হচ্ছে মাইনাস অফ 0 -1 আর এখানে কি 1 0 1 0, তাহলে এটা কি মাইনাস অফ এ ট্রান্সপোজ না, এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে লেখা যাচ্ছে, মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তার মানে এই ম্যাট্রিক্সটা কি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। অথবা এ এক যে কোনো একটা, আমরা এই সূত্রটা পড়ছিলাম, এ যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয়, আমরা এইভাবে দেখছিলাম, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে লেখা যায় হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস 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 হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, যোগফল আকারে লেখা যায়। এটা ছিল প্রতিসম, এটা ছিল বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি 18, তাহলে কি আমার বি নম্বর অপশনটাই হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। 24 তাহলে কি 24 আবার বি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে। এবার আমাদের চলে যাচ্ছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 25 নম্বর কোশ্চেনটা বলেছে যে এ একটা এ আই যে এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে কি, এ ট্রান্সপোজকে আমরা এ আই আকারে লিখবো বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলছে। তাহলে 25 নম্বর কোশ্চেন, এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এ আই যে এন ক্রমের, এন ক্রমে মানে এন ক্রস এন ক্রমের একটা যে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলেছে। মানে এ ট্রান্সপোজ যখন লিখতে হবে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাবো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু
এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ পেয়ে যাবো এখানে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, মানে এ আই জে এর সাথে রো গুলো কলাম বরাবর লিখতে পারবো, রো গুলোকে কলাম বরাবর আমরা লিখতে পারবো, মানে কি এ আই জে এর মানটা মাইনাস এ জে আই এর সাথে সমান হবে, মাইনাস এ জে আই এর সাথে সমান হয়। এটাই ছিল আমার বি প্রতিসম ম্যাট্রিক্সের ধরো, বি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা। এ একটা যদি ম্যাট্রিক্স হয় এন ক্রস এন করে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, মানে এ আই জে সকল সম্বন্ধের জন্য সত্য হবে, আই আর জে এর মান সমানের জন্য, সকলের মানের জন্য আই সমান জে হবে। যদি আমরা এর ডেফিনেশনটাতে দেখে লক্ষ্য রাখি, তবে কোনটা হবে? এটা তো হতেই পারে না, এ নাম্বার অপশনটা হবে, হবেই না। এ আই জের মান নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো হতেই পারে না, নট ইকুয়াল টু জিরো, জিরো এলিমেন্টের ক্ষেত্রে না। এ আই এন সরি এ আই জে জিরো বলছি, নট ইকুয়াল টু জিরো, এ আই জে নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো এটাও হবে না, বিনমটো হবে না। সি আর ডি এর মধ্যে ক্ষেত্রে এ আই জে বলেছে, এ আই জে সমান জিরো হলে আই এর সমান জে হবে, অবশ্যই এটা হবে, আই সমান জে। এটা ছিল আই সমান জে যদি হয়, তবে আমরা দেখেছিলাম যে এ আই আই মাইনাস এ আই এর সাথে কি হবে, সমান হয় এলিমেন্ট গুলো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো, এ আই আই যদি করতে হয়, দেখো দেখো 1 1 আর 1 2 এলিমেন্ট গুলো কি ছিল এখানে দেখো, ছিল না, সমান হয়েছিল না, দুটো মান সমান হয়েছিল, তাহলে কি এ আই এর মানগুলো কি হবে, সমান যদি হয়, তবে তার মানে কি ছিল, এ আই জে, এ আই জে সমান কি মাইনাস এ জে আই আমরা দেখলাম, আর আই আর জে দুটো মান যদি সমান হয়ে যায়, তাহলে কি পাবো, এ আই আই পেয়ে যাবো আর মাইনাস এ আই আই পেয়ে যাবো। তার মানে 2 এ আই আই এর মান জিরো হলে এ আই এর মান কত, জিরো না, জিরো হয়ে যাচ্ছে। আর আই সমান জে হয়ে গেলে কি হয়ে যাবে, এটা নট ইকুয়াল টু জিরো হবে, এটা সমান জিরোই পাবো, এটা হতে পারে না, নট ইকুয়াল টু জিরো হতে পারে না বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে 25 দাগের কোশ্চেন। তোমরা বইয়ের যেখানে বিপ্রতিসম প্রতিসম সংজ্ঞাটা যেখানে আছে, সেখানে সেই জিনিসটা তোমরা পড়বে, সেখান থেকে কনসেপ্টটা তোমাদের দেওয়া আছে ভালো করে, এখান থেকে যেটুকু জিনিস তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তাহলে আজকের মতো এখান থেকে থাক, এরপরে আমরা নেক্সট ক্লাস আমাদের এরপরের ক্লাসগুলো আমাদের এরপরে করা হবে। তাহলে এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, এবং এই যে এখনো যারা ভিডিওটা লাইক করেন, তাদেরকে বলবো তারা যেন ভিডিওটা লাইক করে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যেন ভিডিওটাকে শেয়ার করতে না ভুলে, যে কারণ তোমাদের উপরেই এই চ্যানেলটার নির্ভর। তোমরা যদি শেয়ার করো তাহলে চ্যানেলটা গ্রোথ হবে, আর তোমরা যদি না লাইক করো শেয়ার করো, চ্যানেলটাও গ্রো হবে না, চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে। তাই তোমাদের উপরে নির্ভর, তোমরা যদি চাও তাহলে ভিডিও বানাবো, তোমরা যদি না চাও তাহলে ভিডিও আর বানাবো না। তাই বলবো তোমাদের কেমন লাগছে কমেন্ট করেও তোমরা জানাও, যে না স্যার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আর তোমাদের তোমাদের উপকারী হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি জানছি না, কারণ আমি যেটা করছি আমার উপকারী হচ্ছে, কিন্তু তোমাদের উপকারী হচ্ছে কি হচ্ছে না জানি না। তোমাদের উপকারী হলে তোমরা একটু কমেন্ট করে জানাও, না স্যার ক্লাস তো ঠিকঠাক করে এগিয়ে যান, তাহলে এগিয়ে এগিয়ে যাবো। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস এখান থেকে সমাপ্ত।